ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ 30শে ফাল্গুন, 14ই মার্চ, বৃহস্পতিবার। ফাল্গুন মাসের আজ সর্বশেষ দিন। সেই কারণে আজকের দিনকে ফাল্গুন সংক্রান্তিও বলা হয়ে থাকে। আর সংক্রান্তির দিন বাড়িতে বাড়িতে শ্রী বিষ্ণুর পুজো করা হয়, যাকে আমরা সত্যনারায়ণ পূজা বলে থাকি। এবং এরই সঙ্গে মা লক্ষ্মীরও আজকের দিনে পূজা সম্পন্ন হয়। তাই বন্ধুরা, আজ যদি সম্ভব হয় প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার সময় শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা দিন। যদি কোনো কারণে আজকের দিনে আপনি পূজা দিতে নাও পারেন, তাহলে অন্তত একটি ঘিয়ের প্রদীপ শ্রী বিষ্ণু বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রজ্বলিত করে আজকের সংক্রান্তির এই সত্যনারায়ণ ব্রত কথাটি একবার হলেও পারলে শ্রবণ করুন। দেখবেন এতে আপনার ও আপনার গৃহের মঙ্গল হবে। আশা করি দর্শক বন্ধুরা, এই সত্যনারায়ণ ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি ফাল্গুন সংক্রান্তির দিন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। জয় মা লক্ষ্মী। প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সিদ্ধা প্রদায়ক আর বিঘ্ন বিনাশন। হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, ব্যাসদেব বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণমিহ সত্যপীর নিয়ত হাসিল, যাহার কৃপায় হয় ভুবন অখিল। সরস্বতী বন্দি শিবা শারদা ভবানী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো হে সকল লোক হয়ে এক চিত্ত, যার যে পাইবে বর মনের বাঞ্ছিত। একদা এক গরিব ব্রাহ্মণ ছিল মথুরায়, চিরকাল দুঃখে থাকে সুখ নাহি পায়। একদা সে দ্বিজবর ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে বসে বিপ্র বিষাদিত মনে, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকির বেশেতে তারে দিল দর্শন। বিপ্রে কহে নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায়। দ্বিজ বলে, কি হইবে বলিলে তোমায়। ফকির বলেন, বিপ্র ক্ষতি কি বা দায়। বিপ্র বলে, মাগিয়া ভিক্ষা আমি যাবৎ কাল খাই, আজ না পাইন ভিক্ষা মিছামিছি যায়। ফকির বলিল, দ্বিজ যাও নিজ ঘরে, আমাদের করহ পূজা দুঃখ যাবে দূরে। ব্রাহ্মণ বলিল, নিত্য পূজি নারায়ণ, তাহা ভিন্ন না করিব ম্লেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে, শুনো দ্বিজ বর, পুরাণ ও কোরআনে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। বলি তাহা নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্মধারী চারি হাত। দেখি তাহা বিপ্রবর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। সহসা আবার পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন, প্রভু পূজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বল হে আমায়। ফকির বলিল, তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি তোমায় বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা ধান্যাদির আটা সওয়া সেরে। সওয়া সরা কলা করিবেক আয়োজন, সওয়া গণ্ডা গুবাক আর পান সোয়াপন। সওয়াশের চিনি আর সওয়া ক্ষীর, তাহাতেই সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবেক ভক্তি। বসিবে সকল ভক্ত করি এক মন, এক মনে ভক্তি ভরে করিবে অর্চন।
পূজা অন্তে ব্রত কথা শুনিবে যতনে, বিশুদ্ধ হইয়া পূজা শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাথে দেবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে পরে শাস্ত্রের বিধান, সব কথা বলি হরি হইল অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজ হয়ে অতি হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে হলো উপস্থিত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমতো। ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লোভিল সম্পদ। কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল, ভক্তিভাবে ব্রাহ্মণরে জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত। সিন্নি যে করিল তাহা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। তারপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্ট মন। জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে, এক কন্যা হেতু সদা দুঃখ হয় মনে। যদ্যপি আমার এক জনমে তনয়া, সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা যে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। অতঃপর সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তারে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হল। ছল পেয়ে রাজা তার সব লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল তারে কাটিবারে যায়, পাত্র অনুরোধে তার প্রাণ ফিরে পায়। বন্দি থাকে কারাগারে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখ সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহা শোক জুতা। সঙ্গতি বিনষ্ট হল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা তখন মানস করিল, পিতা আর পতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্ন দেন সেই নৃপবরে। শুনো হে মহারাজ আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানায়। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন তুমি দানিবে তাহাদের। এই বলি ধরিলেন আপন মূরতি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, তরি পূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকির বলেন শুনো ওহে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরীর সকল দ্রব্য তুষাঙ্গার হইল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণী লোটায়ে ধরে ফকিরের পায়। অবশেষে ফকির তাহারে কৃপা করিল, ধনৈশ্বর্যে তরি সব পরিপূর্ণ হল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবালো। হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, সাধুর জামাতা তরি ভাসিয়া উঠিল।
তরীর সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলে সওয়াসের সোনার সিন্নি। স্বপ্নে কহিলেন দেব, শুনো সাধু তুমি, সোনা হইতে আটায় সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পুজো সবিশেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলোয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মানয়ে যে না হয়ে দুই মোনা, কদাপি না সিদ্ধ হয় তাহার কামনা। অথ সত্যনারায়ণের ব্রত কথা সম্পূর্ণ হইল। আশা করি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। লক্ষ্মীনারায়ণের কৃপায় আপনার সকল দুঃখ কষ্ট দূর হয়ে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকুক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।